পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের, যুবরাজ পুরুষোত্তমের। লাচি, আচ্ছা পুরু, একজন দস্যু থেকে রাজকুমার আর একজন রাজকুমার থেকে যুবরাজ, সেই মুহূর্ত আর বেশি দূরে নয় যখন তুমি যুবরাজ থেকে একজন রাজা হয়ে যাবে। তবে এই যাত্রা খুব একটা খারাপ ছিল না, তাই না পুরু? নাকি আমি বলবো যুবরাজ পুরুষোত্তম? যুবরাজ পুরুষোত্তমের জয়, যুবরাজ পুরুষোত্তমের জয়। গোটা সমাজ আমাকে যে নামে ইচ্ছে ডাকুক, কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ এটাই যে তুমি আমায় কোন দৃষ্টিতে দেখো। লাচি, আমি তোমায় একটা কথা বলতে চাই, যেটা বলার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম।
আর হয়তো সেটা তুমি জানো যে আমি তোমায় কি বলতে চাই। আমি জানি তুমি কি বলার প্রচেষ্টা করছো পুরু। আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি জানো না যে আমি তোমায় কি বলতে চাই? তুমি না বললে আমি কি করে জানবো পুরু যে তুমি কি বলতে চাও? তার মানে তুমি সত্যি জানো না? আমি জানি না। লাচি, আসলে আমি... কি পুরু? কি বলতে চাও তুমি? লাচি, তুমি... বলো পুরু। হ্যাঁ পুরু। আসলে আসলে লাচি... ছেড়ে দাও পুরু। তুমি তো নিজেই জানো না যে তুমি কি বলতে চাও। সেই জন্য আগে ভালোভাবে সিদ্ধান্ত নাও, তারপর বলো যেটা তুমি বলতে চাও। লাচি, আমার কথাটা তো শোনো। পরে দেখা হবে পুরু। ততক্ষণে নিশ্চয়ই তুমি বুঝে যাবে যে তুমি কি বলতে চাও। ঠিক আছে লাচি, আজ তোমার যত পালানোর ইচ্ছা তুমি পালিয়ে নাও, কিন্তু এরপর যখন তুমি আমার কাছে আসবে তখন আমি আর তোমাকে আমার কাছ থেকে যেতে দেব না। ট্রয় ম্যাসিডোনিয়ার নতুন সম্রাটকে সম্মান জানাচ্ছে। যদি আপনি এখানে আপনার আসার খবর আগে পাঠিয়ে দিতেন তাহলে আরো বেশি প্রস্তুত থাকতাম। কিছু করার থাকলে তো এখনো সেটা করতে পারেন। সেই মহান যুদ্ধের চিহ্ন দেখতে চাই আমি। আপনাকে সাহায্য করা সে তো আমাদের পরম সৌভাগ্য। সবকিছুই আপনার সামনে আছে। আমি আপনাকে সব শুরু থেকে বলছি। আমি শুধুমাত্র একটা জিনিসের প্রতি আগ্রহী। এ হলো মহান অ্যাকিলিসের পবিত্র বর্ম। অ্যাকিলিস নিজের সময়ের সবচেয়ে দুঃসাহসী যোদ্ধা। এটা হলো ওনারই বর্ম। এই বর্ম পরিধান করে অ্যাকিলিস কোনোদিন কোনো যুদ্ধে হারেননি। লোকে বলে যে এই বর্ম পরবে তাকে পৃথিবীতে কখনো কেউ কোনো যুদ্ধে পরাস্ত করতে পারবে না। ক্ষমা করবেন হুজুর, কিন্তু এটা ঠিক হচ্ছে না। আপনি এই পবিত্র বর্মকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন না। যদি তুমি এটা ভুলে গিয়ে থাকো যে আমি কে, তাহলে এই দুঃসাহস ক্ষমার অযোগ্য পূজারী। শুনলে তোমরা সবাই?
যে এই পূজারী কি বলল? যে এই মহান বর্ম পরিধান করবে তাকে হারানো অসম্ভব। তাহলে এবার বিশ্বাস হলো তোমাদের যে আমাকে কেউ হারাতে পারবে না? তাহলে এবার কি আমার সাথে যুদ্ধে যেতে তোমরা প্রস্তুত? আমি একটা বর্ম এখান থেকে নিয়েছি, তার পরিবর্তে আরেকটা ফিরিয়ে দিচ্ছি। দেখতে গেলে কোনো পার্থক্যই নেই। আকিলিস একজন দেবতার সন্তান ছিল, আর আমিও দেবতা জিউসের পুত্র। কিন্তু পার্থক্য হলো আকিলিস অতীতে হয়ে যাওয়া যুদ্ধের দেবতা ছিল, আর আমি আজকের যুদ্ধের দেবতা। পরিবর্তনই এই সংসারের নিয়ম পূজারী। এখন থেকে আমি তোমাদের চোখে আতঙ্ক দেখতে চাই না, বরং সেই আগুন যা দেখে গোটা পৃথিবী ভয় পাবে। যদি আজকের পরে এই সেনাবাহিনীর সাফল্য নিয়ে কারোর চোখে সন্দেহ দেখতে পাই, তাহলে অবশ্যই আলেকজান্ডার ওই চোখ চিরকালের জন্য বন্ধ করে দেবে। আমাদের দেশের ঐক্যতা সেই ঢাল দারায়ুস যাকে কোনো বিদেশি অস্ত্র ভেদ করতে পারে না। হুজুর, পারস্য থেকে খবর এসেছে ম্যাসিডোনিয়ার নতুন শাহ আলেকজান্ডার যুদ্ধের অভিসন্ধি নিয়ে পারস্যের সীমানায় পৌঁছে গেছে। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত বালক একসঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে। পূর্বে এই পোরাস লাফালাফি করছে, আর ওদিকে পশ্চিম থেকে আলেকজান্ডার এগিয়ে আসছে, যে সেই একই ভুল করতে চলেছে যেটা তার বাপ ফিলিপ আগেই করেছিল। এবার আমাকে এই বাচ্চাদের বদমাইশি দূর করতে হবে, ওদের আসল স্বরূপ দেখাতেই হবে। কিন্তু হুজুর, এটা শোনা যাচ্ছে যে এই আলেকজান্ডার ফিলিপসের থেকেও বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। এতটাই ভয়ঙ্কর যে ওর নিজের বাবাকে মারার সময়ও ওর বিন্দুমাত্র হাত কাঁপেনি। আর ও এতটাই নৃশংস যে শহরের পর শহর পুড়িয়ে ছাই করে দেয়, আর সেখানকার মানুষদেরও মেরে ফেলে। হুজুর, কুয়োর ব্যাঙ যতই লাফাক না কেন ঘোড়ার পিঠে চড়ে সওয়ারি করতে পারে না মর্সিয়াস। আজ পর্যন্ত কেউ পারস্যকে পরাভূত করে কোনোভাবেই ফিরে যেতে পারেনি। পারস্যের সিপাহশালায় বার্তা পাঠিয়ে দাও যে এই আলেকজান্ডারকে যেন উচিত শিক্ষা দেয়, কারণ আমার মাতৃভূমি পবিত্র পারস্যের মাটিতে পা রাখার সময় যেন আমি একজনও বিদেশির ছায়া না দেখতে পাই।
আর এই ব্যাপারে যেন বিশেষ খেয়াল রাখা হয় যে আমার পৌঁছানো মাত্রই আমার সম্পূর্ণ সেনা দল প্রস্তুত থাকে, কারণ আমি পারস্যে পৌঁছানো মাত্রই ভারতকে আমার সম্পূর্ণ সেনা শক্তি নিয়ে আক্রমণ করতে চাই, আর ওই পোরাসকে পিষে মেরে ফেলতে চাই। স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি এইভাবে কোনোদিন রাজকীয় ভোগ খেতে পারবো। কিন্তু লোভ করো না দাদা, মনে আছে তো ওই রত্নের লোভের কারণে তুমি প্রায় মরতে মরতে বেঁচেছিলে। পুরু, আমার কেন এমন মনে হচ্ছে যে তুমি অন্যরকম কিছু করতে চাইছো? কারণ লাচি, এটাই তো সত্য। আজ আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের সবার একতাই আজ আমাদের এই দেশকে অনেক বড় সংকট থেকে বাঁচিয়েছে। তাই পুরুষোত্তমের ইচ্ছা আমরা সকলে মিলে একসাথে পরিবারের মতো ভোজন করি। তুমি আগেও আমার মনের কথাটা না শুনেই চলে গিয়েছিলে লাচি, কিন্তু এইবার যতক্ষণ না আমি আমার মনের কথাটা তোমায় বলছি, তুমি কোথাও যাবে না। তাহলে ঠিক আছে, এই ভোজ চলাকালীন আমি কোথাও যাব না, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? এটাই, তুমি সবার সামনে আমাদের একতার বিষয়ে বড় বড় ভাষণ দিতে পারো। তাই তুমি আমাকে যা কিছু বলবে সবার সামনে বলবে। এভাবে কোনো কোনায় লুকিয়ে আমি তোমার কোনো কথা শুনবো না পুরো। লাচি, তুমি আমার অভ্যেসের মতো, আর সেই জন্যই আমি চাই সারা জীবন তুমি আমার সাথে থাকো। সে হলো পারস্যের সব থেকে বড় সেনাপতি। সে সম্পূর্ণ শক্তি নিয়ে আপনার উপরে আক্রমণ করবে।